প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুলের আমার ভাই বোন রয়েছো, তোমাদের জন্য নতুন স্কলারশিপ ঘোষণা করলো রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় নতুন বাজেট অনুযায়ী আমাদের রাজ্যের পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ চালু হলো। তোমরাও শুনে আনন্দিত হবে এবং কিছু কিছু ছাত্রছাত্রী পেয়ে যাবে 30,000 টাকা পর্যন্ত সরকারি অনুদান শিক্ষাক্ষেত্রে নিজের শিক্ষার অগ্রগতির জন্য। একই সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নতুন স্কলারশিপেরও ঘোষণা হলো। কি স্কলারশিপ সমস্তটা বলবো, কাজেই তোমরা যারা আমার ভাই বোন রয়েছো, পশ্চিমবঙ্গের স্টুডেন্ট রয়েছো, তারা ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন, কিংবা যারা গার্জিয়ান রয়েছেন তারাও অবশ্যই ভিডিওটিকে দেখুন। আর ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করুন, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে তাদেরকে শেয়ার করুন, যাতে তারাও সমস্ত বিষয় জানতে পারে এবং পড়ুয়ারাও শিক্ষা জগতে আরও বেশি আগ্রহী হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, যাতে সমস্ত তথ্য তোমরা সবার প্রথমে পেয়ে যেতে পারো। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না। প্রথমেই তোমাদের প্রত্যেকে বলে রাখি, এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ তোমরা জানো, যেখানে রাজ্যের ছাত্রছাত্রীরা যদি 60% নম্বর পায় তাহলে তাদের সরকারি অনুদান দেওয়া হয়। যদি তারা 60% থেকে কম নাম্বার পায় তাহলে কিন্তু এখানে কোনো রকম টাকা দেওয়া হয় না। তো এক্ষেত্রে আমরা জানতাম যে 12,000 টাকা, কেউ কেউ 24,000 টাকা এই সরকারি অনুদান পেত বিগত সরকারের আমলে। এখন নতুন বাজেট অনুযায়ী তোমাদের জন্য সুখবর, তোমরা প্রত্যেকে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে আর্থিক সুবিধা পাবে। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যাচ্ছে বছরে 24,000 টাকা প্রত্যেকটি পড়ুয়া, যারা হয়তো 60%ই এর ওপরে পাবে। এখন 60% হবে না 70% হবে না 80% হবে, না ওটা কমে যাবে পার্সেন্টেজটা, সেটা দেখার বিষয়। নতুন অফিসিয়াল নোটিশ আসলে জানাবো। এই মুহূর্তে আজকের বাজেট অনুযায়ী তোমাদের জানালাম। দ্বিতীয়, অফিসিয়ালভাবে একটি নতুন প্রকল্প চালু হতে চলেছে, যেটা অলরেডি আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছিলেন, যেখানে বিবেকানন্দ মেরিট স্কলারশিপের কথা অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী জানিয়েছেন ক্যাবিনেট বৈঠকে। তো এই যে স্কলারশিপ সেটা কিন্তু অভিনব এবং আমার মন ছোঁয়া এবং সকলেরই ভালো লাগবে। যারা রাজ্যে টপার রয়েছেন সেই সমস্ত টপার ছাত্রছাত্রীরা দের জন্য এই প্রকল্প করা হয়েছে। আমরা যখন এখানেও যাই, স্বামী বিবেকানন্দ স্কলারশিপেও যাই, যখন দুটো সেকশন দেখতে পাই, একটা টপার একটা নন টপার। মানে যারা 60% পেয়েছেন তারা নন টপারের মধ্যে পড়েন, আর যারা টপার মানে ভালো র্যাঙ্ক করেছেন তারা দেশের যে সমস্ত দেশের বলছি ভুল, পুরো বিশ্বের মধ্যে টপ যে 100টি ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। ধরুন দেখেছি আমরা, যারা খুব প্রচণ্ড বড়লোক ধনী ব্যক্তি তারাই আমেরিকায় গিয়ে, সুইজারল্যান্ডে গিয়ে, লন্ডনে গিয়ে পড়াশোনা করে, বড় বড় ইউনিভার্সিটিতে, স্বনামধন্য ইউনিভার্সিটিতে। কিন্তু আর্থিক অবস্থা পিছিয়ে থাকার কারণে কিছু মেধাবী ছাত্রও যেতে পারে না। তাদের জন্য সরকার নতুন প্রকল্প চালু করলো, যার নাম বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, যেখানে পড়ুয়ারা যারা টপার বা র্যাঙ্কার তারা সম্পূর্ণ বিনামূল্যে দেশের যে টপ 100টি ইউনিভার্সিটি আছে, আমি বলে দেবো যে 100টি ইউনিভার্সিটি কোনগুলো আছে অফিসিয়াল নোটিশ আসলে, দেশের না আমাদের দেশের মধ্যেও যেটা থাকবে সেটাও করতে পারো, মানে টোটাল সমস্ত দেশ মিলিয়ে বিশ্বের মধ্যে যত ইউনিভার্সিটি আছে টপ, সেই সমস্ত ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ দেবে এবং যার জন্য একটা টাকাও খরচ করতে হবে না। তার টিউশনি খরচ থেকে শুরু করে তার কলেজের খরচ, মানে শিক্ষা প্রতিষ্ঠানের খরচ, সমস্তটা অ্যাকচুয়ালি দেবে রাজ্য সরকার। মানে রাজ্য সরকার সমস্ত অর্থটাই স্পন্সর করবে এবং তাদেরকে যথাযথ শিক্ষা দেবে। এই উদ্যোগেই কিন্তু এই নতুন স্কলারশিপ, যার নাম বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, মানে এইখানে যে দুটো সেকশন ছিল, এখানে সম্ভবত আমরা একটা সেকশন দেখব এবং টপারদের জন্য হয়ে যাবে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, যারা
চান্স পাবে হচ্ছে ডাইরেক্টলি বিদেশ বা দেশের স্বনামধন্য যে কলেজ ইউনিভার্সিটিগুলো সেগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনায়। তো এই গেল। এছাড়া তোমাদের প্রত্যেককে বলে রাখি, যেরকমভাবে তোমরা মাধ্যমিক পাস করলে স্কলারশিপ পেতে, উচ্চ মাধ্যমিক পাস করলে স্কলারশিপ পেতে, সেই স্কলারশিপগুলো কিন্তু থাকছে এবং অন্যান্য প্রকল্পেও যেরকম টাকাটা দ্বিগুণ করা হয়েছে, এখানেও শোনা যাচ্ছে কিছু অংশে অর্থের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে, যাতে সাবলীলভাবে সমস্ত ছাত্রছাত্রী সমস্ত বাধা অতিক্রম করে বা দরিদ্রের বাধা অতিক্রম করে তারা শিক্ষা নিতে পারে। একই সাথে আরও একটা সুখবর জানিয়ে রাখি, তোমাদের জন্য না হলেও পরবর্তীকালে তোমাদের লাগবে, যারা হয়তো 10 পাস 12 পাস করে কলেজে উঠবে এবং কলেজে পড়াশোনার পর বা কলেজের সাথে সাথে সরকারি চাকরির প্রস্তুতি নেবে, যার জন্য বিভিন্ন খরচের পড়ে থাকে পরিবারের এবং অনেকেই সেটা এফোর্ড করতে পারে না। সেই প্রস্তুতির জন্য, পড়াশোনার প্রস্তুতির জন্য কলেজে এককালীন 30,000 টাকার সরকারি অনুদান দেওয়া হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উন্নতির জন্য, স্কিলের উন্নতির জন্য, চাকরির পড়াশোনা করার জন্য 30,000 টাকা এককালীন ছাত্রছাত্রীদের দেওয়া হবে। এবার এর মধ্যেও কিছু রুলস রাখবে, রেগুলেশন আসবে, যদিও এটা বাজেট অনুযায়ী বললাম, এখন দেখার বিষয় যে রুলস রেগুলেশন কি হয়, ফ্যামিলি ইনকাম বা ওই বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন তো দেবে, সেই রুলস রেগুলেশন দেখে অফিসিয়ালভাবে লঞ্চ হলে সমস্তটা জানাবো। এখন যেটা ইনফরমেশান আছে সেটা দিয়ে দিলাম। তো এটা খুব কাজের একটা ইনফরমেশান, সেই কারণে পড়াশোনা করো, ভালো নম্বর আনো, স্কলারশিপের যোগ্যতা অর্জন করো, যাতে ভবিষ্যতে এই স্কলারশিপ তুমিও পাও। আর প্রত্যেককে বলবো, যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু অলরেডি নেক্সট, যারা মনে করছো ম্যাথ অনেক কমজোর, ম্যাথের সমস্যা রয়েছে, ম্যাথ মাথায় ঢুকছে না, অনেক গার্জিয়ানরাও যারা দেখছেন সমস্যা রয়েছে, তাদের জন্য আমি বলবো তোমাদের জন্য কিন্তু নেক্সট ব্যাচ 1 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা এখনই জয়েন করো, বেশ কিছু গাইডেন্স ভিডিও রয়েছে ওর মধ্যে, জয়েন করো। যাও, আমাদের প্লে স্টোর অ্যাপ রয়েছে ডেসক্রিপশানে বা প্রথম কমেন্টে আমাদের পরিবারের অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, অ্যাপে যাও, অ্যাপে গিয়ে তোমরা এনরোল করো এবং এই মুহূর্তে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, একবারই তোমাদের পেমেন্ট করতে হবে, তারপরে সাজেশান সমস্ত কিছু ওখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বিশেষ করে ম্যাথামেটিক্সে যাদের দুর্বল তারা অবশ্যই জয়েন করে নাও, কারণ তোমরা জানো তোমাদের দাদাভাই প্রত্যেক বছর সেরকমভাবেই তোমাদের ক্লাস নিয়ে থাকে। তোমরা অলরেডি দেখেছো যে টপারদের ভিডিও দেখেছো, এবং বিশেষ করে এবছরও যে অঙ্ক পরীক্ষা হয়েছিল সেখানে 100%-এর মধ্যে প্রায় 96% কমন দিয়েছিলাম, এবং বিগত বছরেও কিন্তু প্রায় কমনের রেখক, মানে মোটামুটি যে তোমার 10 বছর ধরে অনলাইনে যে পঠন পাঠন করাচ্ছি তার মধ্যে প্রায় বেশিরভাগই 90%-এর ওপরে প্রত্যেক বছর কমন দিয়েছি। আর বাদবাকি বলার অপেক্ষা রাখে না, তোমরা বাদবাকি প্রত্যেকটাই জানো। তো সেই কারণে এখনই জয়েন করো যারা জয়েন করতে চাও। অনেকের স্কুল শিক্ষক যাদের কাছে পড়ছিলে তাদের স্কুল শিক্ষক ছাড়িয়ে দিয়েছে, সমস্যা হচ্ছে, তো তাদের জন্যই কিন্তু এই নতুন ব্যাচ, যেখানে সমস্তটা ঝালাই ফালাই করেই তোমাদের প্রস্তুত করা হবে এবং মাধ্যমিকের জন্যই প্রস্তুত করা হবে, যাতে অঙ্ক তোমার জীবনের বাধা না হয়ে দাঁড়ায়। তো এখনই যাও, জয়েন করো এই নতুন ব্যাচে, তোমাদের জন্যই এই নতুন ব্যাচ। থ্যাংক ইউ।